ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা। এখন এ সময় শুভক্ষণ, শুভ মুহূর্ত। কেননা শ্রীমদ্ ভগবদ গীতার অমৃতত্ব শ্রবণ করবার সময় হয়েছে এখন। এই শুভক্ষণে, শুভ প্রভাতে ভগবানের মহাজ্ঞান শ্রবণকারী সকল ভক্ত শ্রোতাবৃন্দকে নমস্কার, সুপ্রভাত। আজ পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায় অর্থাৎ অক্ষর ব্রহ্মযোগের কয়েকটি বিশেষ শ্লোক। অক্ষর ব্রহ্মযোগের পঞ্চম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন, অন্তকালে চ মামেব শরণমুক্ত কলেবরং য প্রাতি সমদ্ভাবং জাতি নাস্তুত্ব সংশয়। অর্জুন, মৃত্যুকালে যিনি আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করেন, তিনি আমাকেই প্রাপ্ত হন বা আমার ভাব প্রাপ্ত হন, এ বিষয়ে কোনো সন্দেহ বা সংশয় নেই। আমরা সারা জীবন ধরে ভগবানকে স্মরণ করি, ভক্তি করি, পুজো করি। ভগবান বলছেন, অর্জুন, যদি মৃত্যুকালে একবার আমাকে স্মরণ করতে পারো, কেউ যদি আমাকে মৃত্যুকালে একবার স্মরণ করতে পারে, তাহলে সে আমাকেই প্রাপ্ত হবে, আমার ভাব প্রাপ্ত হবে। পরের শ্লোকে ভগবান বললেন, জং জং ব্যাপী শরণ ভাবং ত্যজতন্তে কলেবরম তং তমেই বৈতিকন্ত সদা তদ্ভব ভাবিত। অর্জুন, মৃত্যুকালে যে ব্যক্তি যাহা স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন, মৃত্যুর পরে যখন আবার জন্মগ্রহণ করে, সে সেই ভাবই প্রাপ্ত হন। অর্থাৎ আমরা সারা জীবন ধরে কত স্বভাব আমাদের মধ্যে থাকে, কত রকমের স্বভাব থাকে আমাদের মধ্যে। কার মধ্যে দৈব স্বভাব আছে, কার মধ্যে আবার অসুরত্বের স্বভাব আছে, দৈত্য স্বভাব আছে। তো আমরা ওদের মধ্যে এই যে স্বভাব যে থাকে, সেই স্বভাবগুলোকে আমরা অনেক সময় ত্যাগ করে আমরা সুস্বভাব বা দৈব স্বভাব, দেবত্ব সুলভ স্বভাব আমরা গ্রহণ করি। যখন আমরা দৈত্য স্বভাবকে ত্যাগ করে, হিংসা, ক্রোধ, লোভ, অহংকার এসবকে ত্যাগ করে যখন আমরা দয়া, ক্ষমা, পবিত্রতা, শান্তভাব, অহিংস এই ভাব বা এই স্বভাব আমরা প্রাপ্ত হই, যদি আমরা প্রাপ্ত হই, তাহলে আমরা আমাদের মৃত্যুর পরেও কিন্তু সেই স্বভাব প্রাপ্ত হব এবং সেই স্বভাব অনুযায়ী আমরা আমাদের দেহ পাব, আমরা আমাদের সেই স্বভাব প্রাপ্ত হব, দেবত্ব প্রাপ্ত হব। কিন্তু আমরা যদি কুস্বভাব বা দৈত্য স্বভাব নিয়ে জন্মগ্রহণ, দেহত্যাগ করি, মৃত্যুকালে যদি আমাদের মধ্যে সেই ক্রোধ, হিংসা, লোভ, মোহ, অহংকার থেকেই থাকে, তাহলে কিন্তু আমরা আবার মৃত্যুর পরে যখন আমরা দেহ ধারণ করব, তখন কিন্তু সেই ভাব, সেই স্বভাবগুলো আমাদের শরীরের মধ্যে ঢুকে যাবে। অর্থাৎ আমাদের এই স্বভাবের কিন্তু মৃত্যু নেই। যে স্বভাব আমরা সারা জীবন ধরে অর্জন করব, সেই স্বভাবই কিন্তু আমরা আবার নিয়ে আমরা জন্মগ্রহণ করব। অর্থাৎ মৃত্যুকালে যে ব্যক্তি যাহা স্মরণ করতে করতে যে স্বভাব নিয়ে সে দেহত্যাগ করে, মৃত্যুর পরে সে সেই স্বভাব প্রাপ্ত হয় বা সেই ভাব প্রাপ্ত হয়। অর্থাৎ মানুষের অন্তিমকালে মনে যে চিন্তার উদয় হয়, মৃত্যুর পরে সে সেই ভাবই প্রাপ্ত হয়। অর্থাৎ মৃত্যুকালীন মানসিক চিন্তার সহিত জীবনব্যাপী চিন্তা এবং কর্মের একটা গভীর সম্বন্ধ আছে। দেখুন, জীবনব্যাপী যে চিন্তা মানুষের মনে প্রবল থাকে, মৃত্যুকালে সেই চিন্তাই মনে উদিত হয়, এটি তো স্বাভাবিক। দেখুন, যাহারা জীবনে কেবল সাংসারিক সুখ সমৃদ্ধির কথা চিন্তা করে, মৃত্যুকালে সেই সংসার চিন্তাই তাদেরকে ব্যাকুল করে তোলে। পক্ষান্তরে যাহারা জীবনে সর্বদা ভগবানের আদর্শে জীবন অতিবাহিত করেন, ভগবানের উদ্দেশ্যে সকল কর্ম যোগ্য রূপে সম্পাদন করেন, ভগবানকে স্মরণ করেন, ভক্তি করেন, ভগবানের নাম জপ করেন, মৃত্যুকালে সেই চিন্তাই কিন্তু স্মৃতিপথে উদিত হয়।
ইন্দ্রিয় সুখভোগ যাদের কাছে তুচ্ছ, স্বার্থ, ক্রোধ, লোভ, মোহ, অহংকার যাদের কাছে তুচ্ছ, দেহস্থ সুখ যাদের কাছে তুচ্ছ, আধ্যাত্মিক চৈতন্য যাদের মধ্যে প্রবল, দয়া, ক্ষমা, পবিত্রতা, শান্তভাব, অহিংস এই ভাব যাদের মধ্যে প্রবল, এই আধ্যাত্মিক চৈতন্য যাদের মধ্যে প্রবল, তাহারা কিন্তু ভগবত ভাব বা ভগবানের ভাব লইয়াই কিন্তু দেহত্যাগ করেন। ভগবান বললেন যে যে ভাব নিয়ে সে দেহত্যাগ করবে, মৃত্যুর পরে কিন্তু সেই ভাবই সে প্রাপ্ত হবে। তুমি যদি দেবত্ব ভাব নিয়ে দেহত্যাগ করো, তুমি সেই দেবত্ব লাভ করবে। তুমি যদি অসুরত্ব ভাব নিয়ে দেহত্যাগ করো, তাহলে তুমি মৃত্যুর পরে আবার যখন জন্মগ্রহণ করবে, তুমি অসুরত্ব ভাব নিয়ে তুমি আবার জন্মগ্রহণ করবে। এটাই স্বাভাবিক। ভগবান এটাই অর্জুনকে বোঝাতে চাইছেন। অনেকে মনে করেন যে বাল্যকালে কি যৌবনে ধর্মাচরণের প্রয়োজন নেই, বৃদ্ধকালে ধর্মানুষ্ঠানের উপযুক্ত সময়। তাদের মনে রাখতে হবে যে বাল্যকালে বা যৌবনে যদি আমরা এই বিষয়ে উদাসীন থাকি, ভগবান বিষয়ে বা ভগবত বিষয়ে যদি আমরা উদাসীন থাকি, আধ্যাত্মিক বিষয়ে যদি আমরা উদাসীন থাকি, তাহলে বৃদ্ধকালে কিন্তু কিছুতেই আমরা চিত্তকে ঈশ্বরের সমাহিত করতে পারব না। কেননা জীবনব্যাপী বৈষয়িক চিন্তা মানুষের চিত্তকে এমন বিষয় প্রবণ করে তোলে যে ঈশ্বর চিন্তা করতে গেলে, বৃদ্ধকালে ঈশ্বর চিন্তা করতে গেলেই কিন্তু মন বিষয়ের দিকে ছুটে যায়। তারপর বৃদ্ধকালে দেহ মন সবই শক্তিহীন হয়ে পড়ে, নানা রোগ ব্যাধি শরীরের মধ্যে বাসা বাঁধে, শরীর দুর্বল হয়ে যায়, মন শরীর সবই খিটখিটে হয়ে যায়। তাই সমগ্র জীবনব্যাপী, সমস্ত জীবনব্যাপী সেই বাল্যকাল থেকে যদি আমরা আমাদের জীবনব্যাপী যদি আমরা ভগবত চিন্তা বা ভগবানের আদর্শে, ভগবানকে স্মরণ করে, ভগবানকে ভক্তি করে, ভগবানের আদর্শে যদি আমরা সৎ পথে, প্রেমের পথে, ভালোবাসার পথে যদি আমরা, প্রীতির পথ নিয়ে যদি আমরা জীবনকে অতিবাহিত করি, চিত্ত যদি ভগবান ভাবে ভাবিত থাকে, তাহলে কিন্তু মৃত্যুকালে তার কথা মনে উদিত হইবেই। এটাই স্বাভাবিক। আপনি সারা জীবন ধরে যা অভ্যাস করবেন, অন্তিমকালে সেই ভাব আপনার প্রাপ্ত হবেন। এটাই স্বাভাবিক। ভগবান বলছেন মানুষের অন্তিমকালে যে ভাব প্রাপ্ত হয়, মৃত্যুর পরে আবার সেই ভাব সে আবার গ্রহণ করতে পারবে, সেই গ্রহণ করে। অর্থাৎ মানুষের এই যে স্বভাবের কিন্তু বিনাশ হয় না। আমি কি করলাম এটা বড় কথা নয়, আমি কবার ভগবানকে ডাকলাম, কতবার পুজো দিলাম, এটা বড় কথা নয়। বড় কথা হলো যে এই ভাবনা যেন আমার শেষ পর্যন্ত থাকে। ভগবানের প্রতি যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে স্মরণ, যে ভক্তি, এই ভক্তি যেন আমার অন্তিম মুহূর্ত পর্যন্ত থাকে। অন্তিম মুহূর্ত পর্যন্ত আমাদের রাখতে হবে। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত আমাদের মধ্যে ভগবানের প্রতি ভালোবাসা রাখতে হবে। সবার প্রতি দয়া, ক্ষমা, পবিত্রতা, শান্তভাব, অহিংস এই দেবত্ব ভাব আমাদের মধ্যে রাখতে হবে। তাহলেই কিন্তু আমরা সে পরমানন্দময়, পরম প্রেমময়কে আমরা লাভ করতে পারব। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পরের শ্লোকে বললেন, অর্জুন, তাই বলছেন যে অর্জুন, তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর যুদ্ধ চ মারে যাপিত মনোবুদ্ধি মামে বৈশস্য সংসাম। অর্জুন, তুমি সর্বদা আমাকে স্মরণ করো আর যুদ্ধ করো। আমাতে মন বুদ্ধি সমর্পিত করিয়া কার্য করলে তুমি আমাকেই পাইবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তুমি আমাকে স্মরণ করো আর তোমার কর্ম করো, বা যুদ্ধ করো বা কর্ম করো। অর্থাৎ ভগবান বলছেন যে আমাকে স্মরণ করো আবার কর্ম করো। ভগবানকে স্মরণ করে, ভগবানের আদর্শে অবিচল থেকে আমাদের সকল কর্ম, ভগবান যেমন করে ভাবতে বলেছেন, সকল জীবের প্রতি যে দয়া, যে ভালোবাসা, যে প্রীতি বোধ জাগ্রত রেখে আমাদের কর্ম করতে বলেছেন, আমাদের কিন্তু সেভাবেই সকল কর্ম আমাদের করতে হবে ভগবানের উদ্দেশ্যে। দয়া, ক্ষমা, পবিত্রতা, শান্তভাব, অহিংস এই ভাবকে মনের মধ্যে রেখে, অর্থাৎ ভগবানকে স্মরণ করা মানে এই ভাবটাকে মনের মধ্যে রেখে সকল কর্ম সম্পাদন করা। ভগবানকে স্মরণ করা মানে এটাই, ভগবানের যে ভাবে ভাবিত থাকা,
ভগবানের আদর্শে অবিচল থাকা। শুধু মুখে ভগবান হরে কৃষ্ণ বলে ফেললাম তা নয়। হরে কৃষ্ণ বলতে তিনি কি বোঝাতে চাইছেন? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চাইছেন যে সকল জীব, তুমি যদি একবার আত্মাতে চিত্তকে স্থির করতে পারো, অর্থাৎ তুমি যদি তোমার দিব্য দৃষ্টি লাভ করো, তাহলে তুমি দেখতে পাবে যে এই জগতের সর্বভূতের মধ্যে তুমি আমাকে দেখতে পাবে, আর আমার মধ্যে তুমি সর্বভূতকে দেখতে পাবে। তার মানে এই জগতের যে ঈশ্বরকে আমরা পুজো করছি, যে ঈশ্বরের নাম করছি, সেই ঈশ্বর সবার মধ্যে আছেন, সবার মধ্যে আছেন। তাই সকল জীবকে ভালোবাসা দরকার। ভগবানের বিগ্রহকে আমরা জোড়ো হাত দিয়ে যেমন প্রণাম করি, ঠিক তেমনি এই জগতের সকল জীবকে আমাদের সেই ভগবান জ্ঞানে তাকে শ্রদ্ধা করা, তাকে ভালোবাসা, তার প্রতি প্রীতি প্রদর্শন করা, কাউকে আঘাত না করা, কাউকে শত্রুতার চোখে না দেখা, এই ভাব নিয়ে কিন্তু আমাদের চলতে হবে। ভগবানকে স্মরণ করা মানে এই ভাবটাকে মনের মধ্যে জাগ্রত রাখা, রেখে আমাদের সকল কর্তব্য কর্ম সম্পাদন করা। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন তুমি সর্বদা আমাকে স্মরণ করো আর তোমার যুদ্ধ কর্ম করো। মন বুদ্ধি আমাতে সমর্পিত করে কার্য করলে, যে আমার উপর ভরসা করে ফলাফল কি হবে এটা না ভেবে, যদি আমার উদ্দেশ্যেই তুমি তোমার কর্মটি সৎ নিষ্ঠার সঙ্গে করতে থাকো, আমার উদ্দেশ্যেই যদি তুমি তোমার কর্ম সৎ নিষ্ঠার সঙ্গে যদি তুমি তোমার কর্মটি করতে থাকো, ফলাফলের আশা ত্যাগ করে, তাহলে তুমি আমাকে পাবে, এ বিষয়ে কোনো সন্দেহ বা সংশয় নেই। পরশুকে বলছেন অর্জুন, অভ্যাস যোগে যুক্তেন চেতসানান্য গামিনা পরমং পুরুষং দিব্যং জাতি পার্থন চিন্তন। অর্জুন তুমি সর্বদা ঈশ্বর চিন্তা করলে মন অন্যদিকে যায় না, আর এইভাবে অভ্যাস দ্বারা চিন্তা করতে করতে সেই দিব্য পরম পুরুষকে লাভ করা যায়। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে অভ্যাস সহকারে আমাকে চিন্তা করো। মন তো সবসময় অস্থির চঞ্চল, মন সবসময় বহির্মুখী, তাই মনকে সংযত করতে হবে। মনকে সংযত করতে হলে অভ্যাস সহকারে ঈশ্বর চিন্তা করতে হবে, ঈশ্বরের গুণকীর্তন করতে হবে, ঈশ্বরের নাম করতে হবে, ঈশ্বরকে ভক্তি করতে হবে, স্মরণ করতে হবে, পুজো করতে হবে। এইভাবে ভক্তি সহকারে, অভ্যাস সহকারে যদি আমরা ভগবানকে স্মরণ করতে পারি, তার নাম করতে পারি, তার জপ করতে পারি, তাহলেই কিন্তু এভাবে চিন্তা করতে করতে আমাদের মধ্যে সেই কুস্বভাবগুলো ত্যাগ হয়ে যায়। আমরা শান্ত স্থির হতে পারি, ভগবানের প্রতি ভগবানের আদর্শে আমরা স্থির হতে পারি, ভগবানের প্রতি ভালোবাসা আমাদের দৃঢ় হতে পারে, আমরা শান্ত স্থির হতে পারি। আমাদের মধ্যে ক্রোধ, লোভ, মোহ, অহংকার এগুলো দূর হয়ে গিয়ে আমাদের মধ্যে প্রীতিবোধ জাগ্রত হয়, দেবত্ব ভাব জাগ্রত হয়। ভগবান বলছেন তাহলেই তুমি এভাবে চিন্তা করতে করতে তুমি সেই দিব্য পরম ভাব লাভ করবে এবং তুমি আমাকে পাবে, সেই পরম পুরুষকে তুমি লাভ করতে পারবে। সেই পরম পুরুষ কেমন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সেই পরম পুরুষ সর্বজ্ঞ, অর্থাৎ তিনি সমস্তটাই জানেন। তিনি তো অন্তর্যামী আত্মা রূপে আমাদের মধ্যে আছেন। অন্তর্যামী, আমি কি ভাবছি, আমি কি করছি, সবই তিনি সাক্ষী স্বরূপ আছেন। তিনি তো সর্বজ্ঞ, তিনি অনাদি, অর্থাৎ সেই পরম পুরুষের কোনো আদি নেই, আর যার আদি নেই তার অন্ত নেই। সেই পরম পুরুষের আদি অন্ত নেই, অর্থাৎ তার জন্ম নেই আর মৃত্যুও নেই। আর যার জন্ম আর মৃত্যু নেই সে তো অমর। আর যে অমর বা অবনীশ্বর, তার রূপ নেই, আর যার রূপ নেই তিনি তো জ্ঞানময়, আনন্দময়। তাই ভগবান পরমেশ্বর আনন্দময়, প্রেমময়, জ্ঞানময় সত্তা, জ্ঞানময় সচ্চিদানন্দ, জ্ঞানময় স্বরূপ তিনি। আর জ্ঞানময় স্বরূপে তিনি সমগ্র জগৎ তিনি ব্যাপ্ত আছেন। বলছেন তিনি সর্বনিয়ন্তা, তিনি সবকিছুকে নিয়ন্ত্রণ করছেন। সূক্ষ্মাতি সূক্ষ্ম, অর্থাৎ সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন সেই পরমেশ্বর যাকে তুমি প্রাপ্ত হতে চাও, সেই পরমেশ্বর ভগবান সূক্ষ্মাতি সূক্ষ্ম। আমরা ভগবানকে মনুষ্য রূপে জ্ঞান করি, যে মানুষের আকৃতি বিশিষ্ট তিনি,
কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন, সেই পরম পুরুষ সূক্ষ্মাতি সূক্ষ্ম, সূক্ষ্মাতি সূক্ষ্ম, অর্থাৎ যাকে আমরা ইন্দ্রিয় মন বুদ্ধি দ্বারা যাকে আমরা ধরতে পারি না, স্পর্শ করতে পারি না, দর্শন করতে পারি না, এতই সূক্ষ্ম। আকাশ যেমন সূক্ষ্ম, আকাশের নীল আকাশকে আমরা ধরতে পারি কি? পারি না। যতই আমরা আকাশের দিকে পৌঁছই, আকাশ তত দূরে চলে যায়, সূক্ষ্মাতি সূক্ষ্ম। ঠিক কিন্তু ভগবান পরমেশ্বর পরম ব্রহ্ম কিন্তু সেই সূক্ষ্মাতি সূক্ষ্ম, অতি সূক্ষ্ম। তাকে আমরা আমাদের ইন্দ্রিয় মন বুদ্ধি দ্বারা তাকে আমরা ধরতে পারি না, স্পর্শ করতে পারি না। তিনি সকলের বিধাতা, অচিন্ত রূপতম সূর্যবৎ স্বপ্রকাশ। বলছেন সেই পরম পুরুষ পরমেশ্বর সূর্যের মতো জ্যোতি স্বরূপ, এবং সেই দিব্য দৃষ্টিতে যখন সেই জ্যোতিকে তুমি দর্শন করবে, প্রাপ্ত হবে, তখন তুমি অচিন্ত রূপতম বলে তোমার মনে হবে। অচিন্ত রূপতম, যা চিন্তার অতীত, যে রূপকে ধারণা করা যায় না, নির্দেশ করা যায় না, অচিন্ত রূপতম, চিন্তার অতীত, এমন অলৌকিক রূপ মাধুর্য সেই জ্যোতিস্বরূপ পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান, তাকে তুমি অনুভব উপলব্ধি করতে পারবে। এবং সে পরমেশ্বর ভগবান প্রকৃতির অতীত, অর্থাৎ এই জড়জগতের থেকে সম্পূর্ণ আলাদা। আমরা যাকে দেহ মনে করছি, সেই দেহের থেকে সম্পূর্ণ পৃথক। এই অলৌকিক পরম পুরুষকে যে ব্যক্তি ভক্তির সহিত যোগ বলে মন একাগ্র করিয়া মৃত্যুকালে চিন্তা করেন, তিনি সেই পরম পুরুষকে লাভ করেন, সেই পরম পুরুষকে তিনি লাভ করেন। তাই আমাদের নিত্যদিন ভগবানকে আমরা স্মরণ করব, তাকে আমরা পুজো করব, তার নাম জপ করব। এমনি করতে করতে যদি অভ্যাস সহকারে আমরা করতে থাকি এবং ভগবানের উদ্দেশ্যে যদি আমরা আমাদের সকল কর্তব্য কর্ম সম্পাদন করতে থাকি, কি সাংসারিক কর্ম, কি সামাজিক কর্ম, সবই ভগবানের উদ্দেশ্যেই করছি, আমরা তার ভৃত্য স্বরূপ, তার জন্য আমরা কর্ম করব, তার উদ্দেশ্যে আমরা কর্ম করব। যদি আমরা আমাদের সকল কর্তব্য কর্ম এভাবে সম্পাদন করতে থাকি, তাহলে কিন্তু মৃত্যুকালে তার কথা আমাদের স্মৃতিপথে উদিত হবেই। আর মৃত্যুকালে যদি তার কথা স্মৃতিপথে উদিত হয়, তাহলে তাকে আমরা প্রাপ্ত হতে পারি, সেই পরমানন্দকে আমরা লাভ করতে পারি। তিনি বলছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই কোনো সন্দেহ নয়, কোনো সংশয় নয়। আসুন আমরা ভগবানের চিন্তায় নিজেকে অবগাহন করি, ভগবানের আদর্শে আমরা সকল কর্তব্য কর্ম সম্পাদন করি, তাকে স্মরণ করি, ভক্তি করি। রাগ, হিংসা, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, স্বার্থকে দূরে ফেলে দয়া, ক্ষমা, পবিত্রতা, শান্তভাব, অহিংস ভগবানের এই ভাবকে পাথেয় করে আমরা আমাদের এই সংসার জীবনের পথে অগ্রসর হই, মুক্তির পথে অগ্রসর হই। জীবনের এই দিনগুলোকে আমরা সেই সত্যের পথে, ধর্মের পথে, রীতির পথে, কল্যাণের পথে নিয়ে যাবার ভাবনায় ভাবিত হই। আমাদের প্রত্যেকটি প্রভাত যেন এমন পবিত্রতায়, এমন শুভ ইচ্ছায় যেন ভরে ওঠে, এই প্রার্থনা নিয়ে আজ শ্রীমদ্ ভাগবত গীতার এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ, জয় গীতা, ওম তৎসৎ।